আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, চাচার এখন দুইটা ব্যবসা। একটা হচ্ছে তিনি যেহেতু রিক্সার টুকিটাকি কাজ জানেন, এজন্য রিক্সার টুকিটাকি মেরামতের কাজটি তিনি বেছে নিয়েছেন। আর দ্বিতীয়টি হচ্ছে তিনি অবসর সময়ে চা, আনুষঙ্গিক জিনিসগুলো বিক্রি করবেন। চাচার প্রায় সব কিছুই কেনাকাটা শেষের পথে। ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই চাচা দুটা ব্যবসা একসাথেই করার ইচ্ছে রাখেন। আপনারা সবাই অবশ্যই চাচার জন্য দোয়া করবেন, যাতে তিনি হালালভাবে ব্যবসা করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারেন। কি অবস্থা বলেন? অবস্থা কি শেষ বয়সে আর অবস্থার আছে। হ্যাঁ, শেষ বয়সে আর অবস্থা আর কি, শেষ বয়সে অবস্থা নাই। অবস্থা হলে যে কাজে যে টুকিটাকে খুঁটে মুটে কাজকর্ম করে খাওয়া যাইতে শেষ। আচ্ছা, আপনারা মন থেকে একটা কথা বলবেন, সত্যি সত্যি বলবেন। আমি যে দিন সিগারেটগুলো ফেলে দিছি আপনার কষ্ট লাগছে? না, আমি আর হাসি দিলাম না। আপনি হাসি দিয়েছেন কিন্তু মন থেকে হাসছেন, মানে আপনার রাগ করে হাসছেন না খুশিতে হাসছেন? হ্যাঁ, খুশিতে হাসি, মানে কোনো রাগ করেন নাই তো? হ্যাঁ, কত টাকা সিগারেট ছিল ওই দিন? হ্যাঁ, আপনি তো 400 বলছেন, আমি ধরলাম 500। হ্যাঁ, 3 প্যাকেট ছিল, আরগুলা খালি ছিল। তাহলে কত টাকা? 400 টাকা, 350 টাকা। 350-400 টাকার। আচ্ছা, এখন আপনি সিগারেট কি বেচতে চান? না বেচা ভালো তো ভালো। হ্যাঁ, না বেচা ভালো তো আরো ভালো। না বেচতে পারলে ভালো। মানে আমি যে জোর করি আপনারা যে নিষেধ করলাম যে সিগারেট বেচেন না, আপনি কি মনে হয় সিগারেট বেচলে ভালো না বেচলে ভালো? এটা তো বললেনই। হ্যাঁ, না বেচাটাই খারাপ। হ্যাঁ, বেচা জিনিসটাই খারাপ। বেচা জিনিসটা খারাপ? আবার বলেন, বেচা জিনিসটা খারাপ? হ্যাঁ, বেচা জিনিসটাই খারাপ। না বেচতে পারলে আপনি বাঁচেন। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি সিগারেট বিক্রি করতে মন চায় আপনি বেচেন, আমি কোনো বাধা দিব না। আমি আপনারা দেখে মানে জিনিসটা ভালো না আপনিও বুঝতে পারছেন আপনি নিজেও, ঠিক আছে? আমি তাই নিষেধ করছি। আপনার যদি মন চায় আপনি সিগারেট বিক্রি করেন, আমার কোনো সমস্যা নাই। আপনার হিসাবে আপনি দিবেন, ঠিক আছে? এখন আমি আপনারা কিছু টাকা দিব, যেহেতু আপনার এগুলো তো হবে না, আপনি চা নিজে বানাবেন, ঠিক আছে? আর ওই ব্যবসা যেটা, এই যে রিক্সার, এটাও চালাবেন। হ্যাঁ, যন্ত্রপাতি বেশি নিতাম, তারপর রাখছি যন্ত্র কিনে উঠল বিপদ আপদের ঠেকা বিষয়। আচ্ছা, হ্যাঁ, মানে ওইটা করবেন সকাল থেকে বিকেল ধরে দরকার চা বিক্রি করবেন। হ্যাঁ, বুঝছেন? সকালে তো চা চলে না, মানে 10 টাকাটা দিয়ে তো কেউ খায় না, বিকেলের সময় আস্তে আস্তে সন্ধ্যা থেকে চা খায়। তো ওইটা করবেন। রিক্সা সাইকেলের ওই চাকাটাকে ঠিক করেন, যে ওইটা করবেন দিনের বেলা, বিকেলবেলা আসতে চা নিয়ে আসবেন, যেদিন শরীর ভালো লাগবে আর কি। আর না পারলে আর কিছু করার নেই, ঠিক আছে? এতক্ষণ, হ্যাঁ, কত টাকা দিলে আপনি মানে মোটামুটি সব কিনে টিনে ব্যবসা করতে পারবেন? রুটি মুটি, হ্যাঁ হ্যাঁ, সব কিছু নেবেন, তারপরে টোস্ট, কেক, হ্যাঁ, এগুলা, হ্যাঁ মনে হয় পান সুপারি, হ্যাঁ, পান সুপারি। 1000 টাকার মতো লাগে। কত? 2000। 2000? 2000 দিলে হবে? ধরেন, এটা আপনার শীতের পোশাক, এটা একটু পরেন। নেন। ধরেন আর একা খাচ্ছেন। এবার ঠিক আছে? আল্লাহ যেই হালে রাখে ওই হালে থাকতেই। এর অতিরিক্ত আমি 1 তোলা 1 চিপ বেশি আনতে পারবো না। পারবো না না। আচ্ছা, আমার এদিকে যা আছে তাই হইব, আমার বাড়িতে যা আছে তাই হইব, আমার কর্মে যা আছে তাই হইব। যে আল্লাহ যেই হালে রাখে সেই হালে আমি থাকতেই হইব। এর বড় ধরনের কিছু আমি চাইলে আমি পাবো না, আর আল্লাহ দিব না। দিব না। আমি হাঁটতে পারি না,
এইখানেই বলি। ও আচ্ছা। মানে হাইটা হাইটা বেছে না, আমি হাঁটতে পারি না, এইখানেই বেছে। আল্লাহ বাজিয়ে কিসমতে জামিলা তাই। আমার নাই, ইমান নাই, আমল নাই। হ্যাঁ, হুম। যার আমল নাই, ইমান নাই, তার পক্ষে কি আল্লাহ থাকে? না না, কখনো না। যে মিথ্যা কথা বলে সেইখানে কি কিছু থাকে? মিথ্যা কথা হলো মহাপাপ, হুম। পাপের শেষ নাই। শেষ নাই। হ্যাঁ। তারপরে আমি বলছি যে আমি সেদিন দেখ, যত বড় হাজি সাহেব হোক, হাজি সাহেব হয়ে যদি মিথ্যা কথা বলে, হ্যাঁ। তার ওই এই মিথ্যা কথার দরুনে পুরো শাসনের ময়দানের দিন জবাব দিতে হবে। হুম হুম ওই মিথ্যা কথা সে যা দুনিয়া যা কামাই করছে, হুম, ওইটা সব ওইখান বরবাদ থেকে করছে। কর্তন দেব, হুম হুম কাইটা দেব। হুম। আচ্ছা, তো যান। আপনার কষ্ট দিছি ওই দিন, না। ওই দিন যদি মনে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়ে। হ্যাঁ, না, আমারে ওইখানে গেলেই পাবে। ঠিক আর আছে। ওই আচ্ছা। নাম্বারটা দিছি, হ্যাঁ। ওইটা হইলো আমার বাড়ির নাম্বার, বিকাশ নাম্বার। আচ্ছা। ওইটা ফোনের কথা যা বিকাশও করা যায়। ও, ওই নাম্বারে বিকাশও আছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। বাস। হ্যাঁ। আচ্ছা, ইনশাল্লাহ। আবার ইনশাল্লাহ আসবো ওই জায়গায়। হ্যাঁ। আচ্ছা।